نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লুকমান আলাইহিস সালাম পূর্বের আয়াতে তার ছেলেকে ওসিয়ত করেছিল। এখন এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন। কি বলেন আল্লাহ? ওয়াসাইনাল ইনসানা, আমি ইনসানকে ওসিয়ত করছি। আল্লাহ নিজেই মানুষকে উপদেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন বিওয়ালিদাইহি, তার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার, তার পিতামাতার প্রতি উত্তম আচরণ করার, সৎ ব্যবহার করার। হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে। মা একজন সন্তানকে যখন গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে, ঘুমাতে পারে না, ভাত খাইতে পারে না, বমি বমি ভাব হয়। মায়ের পেটে লাথি মারলে ঘুম থেকে মা লাফ দিয়ে উঠে। এত কষ্ট সহ্য করে একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। অফিসলুহু ফি আমাইন, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। 2 বছর পূর্ণ মা সন্তানকে দুধ খাওয়ানোর পর দুধ ছাড়ানো হয়। এখানে একটি মাসআলা আছে, একজন সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে। এ বিষয়ে অনেক মতানক্য রয়েছে, কিন্তু প্রসিদ্ধ মত হলো সন্তানকে 2 বছর পূর্ণ দুধ পান করাতে হবে। এটা আল্লাহর আদেশ, কোরআনের আইন, এটা মানতে হবে। এটার প্রতি বেশি প্রসিদ্ধ মত রয়েছে। আল্লাহ তারপরে বলেন আনিশকুরলি, আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করো। তারপরে আবার বলেন ওয়ালি দাইকা, এবং তোমার পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করো। 1 নম্বরে বলছেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে, 2 নম্বরে তার পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, ইলাইয়াল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন করবে, আমার কাছেই আসবে। তুমি আমার প্রতি, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছো কিনা? তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছো কিনা? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করছো কিনা? তার ফাইসালা আমি পরকালে নিব। তোমরা আমার কাছে ফিরে আসতে হবে, ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে আসতে হবে। এই জন্য ভেবে চিন্তে তোমরা কাজ করো। তারপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা, ওয়াইন জাহাদাকা আলা, আর তোমার পিতা যদি তোমাকে পীড়াপিড়ি করে, জবরদস্তি করে, জুলুম করে, প্রেশার ক্রিয়েট করে, অত্যাচার করে, আং তুশরিকাবি, আমার সাথে শিরক করার জন্য, আমার সাথে শিরক করার জন্য, আমার প্রতি অংশীদার স্থাপন করার জন্য, বহু ক্ষুধা বিশ্বাস করার জন্য, অন্য ক্ষুধার ইবাদত করার জন্য তোমার পিতামাতা যদি জবরদস্তি করে, তাহলে তুমি কি করবে? মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে কোনো তোমার জ্ঞান নেই, শিরকের বিষয়ে তুমি জানো। আল্লাহ কিন্তু এক ও অদ্বিতীয়, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর প্রতি কোনো শিরক করা যাবে না। ফালা তুতিউহুমা, তবে তুমি তাদের কথা মানবে না, তাদের কথা তুমি মানবে না, এ বিষয়ে তাদের অনুগত্য করবে না। যদি তারা শিরক করার কথা বলে, তোমরা নোট করে দিবে, কখনো পিতামাতার কথা মানবে না, এ বিষয়ে মানা যাবে না। ওমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান, তবে দুনিয়াতে যদি তোমার মুশরিক পিতামাতা থাকে, হিন্দু পিতা থাকে, বৌদ্ধ পিতা থাকে, খ্রিস্টান পিতামাতা থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করো। তুমি মুসলিম হয়ে গেছো, তবু ভালো আচরণ করো, সৎ আচরণ করো। পিতামাতা মুশরিক হলেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূলের জামানায় দেখা যেত অনেক সাহাবীর পিতামাতা মুশরিক ছিল। আল্লাহ রাসূল বলছে তোমার পিতামাতা মুশরিক কাফের হলেও তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া
ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, আর অনুসরণ করো তার পথ, আর অনুসরণ করো ওই সমস্ত লোকের পথ যে আমার অভিমুখী হয়, যে একমাত্র আমি আল্লাহর অনুসরণ করে একমাত্র আল্লাহর জন্যই সে সমস্ত কিছু করে, যারা একমাত্র আমি আল্লাহর দিকে রুজু হয়ে আছে, ওই সমস্ত লোকের অনুসরণ করো। তুম্মা ইলাইয়া মারজিউকুম, তুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, আমার কাছেই তোমাদের আসতে হবে, আমি ছাড়া তোমাদের আর কোনো রাস্তা নাই, আমার কাছেই তোমরা আসতে হবে। ফা উ নাব্বিউকুম, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করছিলে, তোমরা যা করতে। তোমার মা বাবা মুশরিক ছিল, তুমি মুসলিম ছিলে, মুসলমান ছিলে, একজন কাফের ছিল, তুমি মুসলিম ছিলে, তোমরা তোমরা কে জান্নাতে যাবে, তোমাদের মধ্যে কে জাহান্নামে যাবে, আমি সব কিছু ফাইসালা করে দিব ওই দিন, যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ যেন পিতামাতার প্রতি আমরা খেজমত করতে পারি, আল্লাহর সাথে যেন শিরিক না করি, এবং আল্লাহর যে সকল বান্দাগণ আল্লাহর প্রতি রুজু হয়ে আছে, ওই সমস্ত বান্দাদের পথ অনুসরণ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।